হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তিতলিস ব্লগে অনেক ওয়েলকাম আর অনেকটা পরিমাণে ভালোবাসা। তো দেখো, সরস্বতী পুজোর দুদিন পড়েছে। একদিন হচ্ছে এমনি উপোস টুপোস করে কাটিয়েছি, আর একদিন এমনি শাড়ি টাড়ি পরে বেরিয়েছিলাম আর কি। এই ভিডিও তো তোমরা দেখতেই পারবে। আর বেশি ভিডিওটা বড় করতে পারিনি, কারণ আমার মুড একটু ভালো ছিল না। তাও একটু সবাই বললো বলে ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন করে কাটে। তো যেমনকার সময় আর কি চলছে, আমরা তাড়াহুড়ো করে বাড়িতে বেরিয়ে এখন ম্যামের বাড়িতে চলে এসেছি। তো এখানে জানো তো আমার পুচকুগুনো, মানে পুচকু বলতে কুকুরগুনো এরকমই করে, আমিও তাদের সাথে আড্ডা মারি। তো এখানে সবাই চলে এসেছে, যারা যারা অঞ্জলি দেবে আর কি। তো আমরা সবাই বসে আছি, ইয়ার্কিটা মারছি। আমরা দেখো একটু সাজিও নি, জাস্ট লাইনার পরেছি আর লিপস্টিক পরেছি, চলে এসেছি। জাস্ট কুর্তি পরেছি। এখানে দেখো ম্যাও আমাকে কী সুন্দর করে চুমু খাচ্ছে, হঠাৎ করে, আমি বলিও নি আমাকে চুমু খায় ব্যাস সামথিং কিছু। তো এখানে আমরা স্টাইল মারছিলাম, বসেছিলাম। এখানে কড়াইশুঁটি ছাড়ানো হচ্ছিলো, যেহেতু রাত্রিবেলা হচ্ছে কিছু মানে খাওয়াবে, তাই জন্য কড়াইশুঁটি ছাড়াচ্ছে। আমি বলছি কড়াইশুঁটি চোর, এরকম করে ইয়ার্কি মারছি। তো এই ইয়ার্কি মারতে মারতে তো দিনগুলো কাটছিলো খুবই সুন্দর। তারপরে বেরিয়েছিলাম আমরা ঠাকুমশাইয়ের সন্ধানে। ঠাকুমশাই তো খুঁজেই পাচ্ছিলাম না, অ্যাট লাস্ট ঠাকুমশাই খুঁজে পেয়েছিলাম ফাইনালি, তাই তোমাদের বলছিলাম আর কি। তো ঠাকুমশাই বলেছিল আসবে, কিন্তু ঠাকুমশাইয়ের ভাই পাত্তা নেই। অন্য ঠাকুমশাইকে ধরে বেঁধে আনতে হয়েছিল পাশের বাড়ি একজনে। তো তিনি অনেকটাই বয়স্ক, তিনি আর জোরে জোরে মন্ত্রটা পড়ছিল না, জাস্ট অঞ্জলি যখন দিচ্ছিলাম তখনই জোরে জোরে মন্ত্রটা বলছিল। তো এখান থেকে আমরা সবাই ছোট্ট জায়গার মধ্যে বসে আছি, এবং ছাদে করিনি, কারণ মানে এইটুকুনি জিনিস আবার ছাদে নিয়ে মানে ভিড় করার লাভ নেই ভাই, কয়েকজন রয়েছে। আর ছাদে মামুনি নিয়ে যেতে পারিনি, কারণ আমরা তো তখন কেউ যাইনি, তখন মামুনি সব গুছিয়ে নিয়েছিল আর কি। তো এখানে দেখো মানে অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে, আর ম্যাও কতটা পরিমাণে ডিস্টার্ব করছে সবাইকে। মানে ঠাকুমশাইকে তো রীতিমতো চুল মূল ধরে তার গলা জাপটে জুপটে আমার, মানে প্রায় আমরা অঞ্জলি দিয়েছি কখন বলতে 3টের দিকে অঞ্জলি দিয়েছি, এমন একটা পজিশন আমরা ছিলাম। তো এখানে দেখো সবার মন মেজাজ ভালো নেই, কারণ একটু ভালো লাগছে না, না খেয়ে দিয়ে কার ভালো লাগে ভাই। আর আমার তো একটু শরীরটা ভালো নেই, তাও পুজোটা দিতে হয়, তাই দিয়েছিলাম, বিশ্বাস করো। তো এখানে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন করে সরস্বতী পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আমারটা খুব বাজে গেছে, খুব ভালো গেছে এটাও বলবো না, মাঝামাঝি গেছে। এক সময় চলতেই থাকে, সবার তো সব সময় ভালো দিন থাকে না। আমার সেম এখন ভালো দিন যাচ্ছে না, তো যেটুকু যাচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো ভিডিওটা একটু দেরি হচ্ছে দিতে, কারণ আমার মুড একটু ভালো নেই, আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, গলাটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেকটা কষ্ট করে আমি তোমাদের ভয়েস ওভারটা দিই। তারপরেই আমাদের অঞ্জলি দেওয়া আর কি শুরু হবে, এই জন্যই আমরা বসে আছি। দেখো ম্যাও কী কাণ্ড করছে, দেখো এবার দেখো কি করবে, ঠাকুমশাইয়ের ওপরে গিয়ে কী যুদ্ধটা না করবে। তো এমনি করে আর কি ভিডিওটা করা হয়েছিল, একটু একটু ক্লিপ নিয়েছিলাম, কারণ একটুও ভালো লাগছিল না। জাস্ট শুভ বলছিল, মানে শুভ বলতে আমার একটা ফ্রেন্ড, বোন সবই বলতে পারো, ওই আর কি ভিডিওটা শুরু করতে বললো, তাই শুরু করলাম। এখানে দেখো সবাই অঞ্জলি দিতে বসে পড়েছে, এখানে কয়েকজন বসেছে আর জানলার ওখানে কয়েকজন বসেছে, এমনি করে আমরা অঞ্জলিটা দিয়েছিলাম। তো এখানে অঞ্জলি দেওয়ার সময় পেছনের মানুষজনও দাঁড়িয়ে পড়েছে, আমরা যে যার বসেই ছিলাম আর কি। তো এখানে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট, সব দেওয়া। এখন বাজে মোট 4:45 মতন হবে হয়তো। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ম্যাম প্রসাদ দিয়ে দিয়েছে, আমরা এই প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে কেমন লাগছে। তো তখন আমাকে শুভ এসে একটু চুমু খেয়ে নিল, জানি না কেন। তো এখানে কিছু একটা বলছিল, জানি না কী বৃত্তান্ত, কাকে দেখাতে চেয়েছিল, বাট কয়েকজন কাপলকে দেখাতে চেয়েছিল, এইটুকুনি বুঝতে পেরেছি। তো এখানে গান বাজছিল আর আমি সবাই মিলে নাচছিলাম, ভীষণ নাচতে ইচ্ছা করছিলো ভাই, মুড তো নেই, কী হয়েছে, গান তো চললে ভাই নিজেকে সামলানো যায় না। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি একজনের জন্য, একটা স্পেশাল মানুষ, কিন্তু স্পেশাল মানুষটা আসতে পারিনি। তো এখানে হচ্ছে শুয়োর বাড়িতে এসেছিলাম, শুয়োর বাড়িতে এসে দেখছিলাম ওদের বাড়িতেও পুজো হচ্ছে। তো এখানে দেখো সরস্বতী মাকে কী সুন্দর লাগছে না, বেশ মিষ্টি লাগছে। আমি বললাম এগুলো কখন অ্যারেঞ্জ করলি? তো এখানে এসে ম্যাম প্রসাদ দিয়ে দিয়েছে, সেই প্রসাদ খাচ্ছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। তো সন্ধ্যাবেলা আবার দিদির বাড়ি দিয়ে প্রসাদ পাঠিয়েছিল, দিদির বাড়ি খিচুড়ি হয়েছিল, আবার প্রসাদ খেয়ে তারপরের দিন এই শাড়িটা পরে বেরিয়েছিলাম। এটা পুরনোই শাড়ি, তারপরে বেশি আর ক্লিপ তুলতে পারিনি, যেহেতু মনটা একটু ভালো ছিল না। তারপরে এটা খেয়েই বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।